ইউসিসি বহুল চর্চিত একটি বিষয়, ইউনিফর্ম সিভিল কোড। বারে বারে একটাই প্রশ্ন উঠে আসছিল, সমস্ত জাতি ধর্মের মানুষের জন্য যখন একেবারে ক্রিমিনাল লগুলো এক, তাহলে কেন সিভিল লগুলো আলাদা হবে? অর্থাৎ পশ্চিমবঙ্গে বারে বারে কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধির দাবি উঠে আসছে এবং পশ্চিমবঙ্গ সরকার যবে থেকে ইউসিসি বিল পাশ করানোর চেষ্টা করছে বা ইউসিসি বিল পাশ করানোর কথা ভেবেছে, তারপর থেকে কিন্তু বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ে গেছে। আজকের প্রতিবেদনে দেখাবো ইতিমধ্যে কিন্তু ইউসিসির কথা ভেবে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। 9 জনের এই কমিটি আগামীতে সমস্ত দায়িত্ব নেবে এবং এই কমিটির শীর্ষে কে রয়েছেন সমস্ত কিছু এই প্রতিবেদনে দেখাবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। हाँ, हमारी सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, दो कानून नहीं रहेगा। मान के चलिए, क्लियर, क्रिस्टल क्लियर। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য এক ও অভিন্ন আইন। এবং এইটা আগামী আগস্ট মাসে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিলটা পেশ হওয়ার কথা এবং আইনে কার্যকর হওয়ার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় এটা নিয়ে ভোটাভুটি হবে। তবে ঠিক তার আগে ইতিমধ্যে যেহেতু পশ্চিমবঙ্গে ইউসিসি জারি করার ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা রয়েছে, তার জন্য ইতিমধ্যে এই ঘটনার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হলো। প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 9 জনের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই 9 জনের কমিটি আগামীতে এই বিলটা কি করে কার্যকর করা যায়, প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে কথা বলে তাদের কি বক্তব্য সমস্ত কিছু শুনে এই আইনটা কিভাবে পশ্চিমবঙ্গে কার্যকর করা যায় এবং পশ্চিমবঙ্গকে ইউসিসি জারি করা চতুর্থ রাজ্য করা যায় সেই দিকে নজরদারি করবে। এর আগে কিন্তু একেবারে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে গুজরাট এবং অসমে ইউসিসি জারি করা রয়েছে এবং পশ্চিমবঙ্গে ইউসিসি শুরু হলে এটা চতুর্থ রাজ্য হতে চলেছে। এবং ঠিক তার কথা মাথায় রাখি ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে এবং কমিটি করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কমিটিতে কে কে থাকবে। এই কমিটিতে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। তথাগত রায়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল, দুষ্মন্ত নারিওয়াল, আইএএস রেসিডেন্ট কমিশনার, শত্রুঘ্ন সিং, অবসরপ্রাপ্ত আইএএস। এছাড়া রয়েছেন সংঘমিত্রা ঘোষ অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি। এছাড়া রয়েছেন ডক্টর রত্না ভট্টাচার্য, বঙ্গবাসী কলেজের একেবারে স্নাতকোত্তর বিভাগের তিনি প্রধান ছিলেন একটা সময়, এবং গোপাল চাঁদ মিশ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ছিলেন তিনি। অন্যদিকে এই কমিটিতে আরও রয়েছেন ওসমান গনি মল্লিক, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। অন্যদিকে নির্মাল্য ভট্টাচার্য, প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর, বেঙ্গল সম্ভাগ। অর্থাৎ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যারা আগামীতে আমাদের রাজ্যে কিভাবে ইউসিসি কার্যকর করা যায় অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা যায় সেই দিকেই নজরদারি করবেন এই কমিটি এবং এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে গুজরাট, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো খুব সহজেই কিন্তু ইউসিসি জারি করা সম্ভব না, এটা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ইউসিসি বিলটা পেশ করার আগেই কিন্তু এই কমিটিকে একাধিক কাজ দেওয়া হয়েছে এবং একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই সকলের জন্য যখন বাবা সাহেব আম্বেদকরের কাছে এই প্রশ্ন নিয়ে গেছিলেন, ওনার প্রথম রিয়াকশন ছিল যে আমরা সকলের জন্য একই আইন এবং একই নিয়ম হবে, এর জন্য সারা জীবন লড়াই করে এসেছি। তাই ধর্ম সম্প্রদায় বিশেষে আইন পাল্টাবে এটা আমরা ভাবতেই পারি না। এটা বাবা সাহেব আম্বেদকরের প্রথম রিয়াকশন ছিল যে আমরা সারা জীবন লড়াই করে এসেছি যে সকলের জন্য, সেটা জাত এবং ধর্ম নিরপেক্ষভাবে সকলের জন্য এক আইন হওয়া। তা ভারতবাসী, সকলে ভারতবাসী, সব ভারতবাসীর জন্য একই আইন হওয়া উচিত। এর আগে প্রথম রাজ্য হিসাবে যখন উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হয়েছিল অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড জারি করা হয়েছিল, তখনও কিন্তু এই প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল কিভাবে একেবারে সঠিক প্রস্তাবনা তৈরি করতে হয় একটি বিল জারি করার জন্য। এবং উত্তরাখণ্ডের পরিস্থিতি দেখে কিন্তু তখনও এই কাজটা করে রঞ্জনা দেশাই। ফলে পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা মাথায় রেখেও কিন্তু যেহেতু বেশ কয়েকটা প্রতিবন্ধকতা রয়েছে, তাই আবারও কিন্তু এই রঞ্জনা দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে যদি এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়, বেশ খুঁটিনাটি পর্যালোচনা থেকে শুরু করে ইউসিসি জারি করার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমস্ত কিছু কিন্তু এই কমিটি খতিয়ে দেখবে এবং আগামীতে সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গে এই ইউসিসি জারি করার ক্ষেত্রে বা কার্যকর করার ক্ষেত্রে কিভাবে প্রস্তাবনা দিতে হবে। এবং আগামী আগস্ট মাসেই কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিলটি পেশ করার কথা চিন্তা করা হচ্ছে। এর আগে কিন্তু গুন্ডা দমনকারী বিল সহ একেবারে ওবিসি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিল কিন্তু বিধানসভায় পেশ করা হয়েছে এবং আগামীতে ইউসিসি বিলটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং একাধিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু তাই মনে করছেন। এবং এই ইউসিসি বিল জারি হলে কিন্তু তার একটা বড় প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই বিষয়টাও একেবারে পরিষ্কার। এই ইউসিসি নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।